বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার সময়ের কথন ফেসবুক পেজের যে সকল ফলোয়ার এবং ভিউয়ারবৃন্দ রয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত 16.5 বছর 17 বছর যাবৎ এই দেশের কতজন গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, আয়নাঘরে বন্দী ছিল, অন্ধকার ঘরে বন্দী ছিল, মানবেতর জীবনযাপন করেছে। কিন্তু 5 আগস্ট পরবর্তী এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এসে গুম খুন কমিশন নামে একটি কমিশন গঠন করেছিলেন। সেই কমিশন কাজ করেছে তাদের, আর খুব নিষ্ঠার সাথে তারা কাজ করেছে। বড় দুঃখের বিষয় হলো, এই যে মানুষগুলি গুম খুন এবং অত্যাচার নির্যাতন বন্দী ছিলেন, তাদেরকে তাদের যে পরিবারগুলো ছিল সেই পরিবারগুলিকে নিয়ে কি কেউ একবার বসেছিল? এদেশে তো অনেক রাজনৈতিক দল ছিলেন, সরকারও ছিলেন, কারও কোনো মায়া হয়নি। আসলে দেশ কার হাতে দিবেন? কে দেশের মর্ম বুঝবে? কে দেশপ্রেমিক? তার প্রমাণটি অনেকটা আজ পেয়েই গেলাম। এখন দেখুন, একটি মেয়ের কত করুণ আর্তনাদ। 2013 সালে সেই মেয়েটি 2.5 বছর বয়সী ছিল, তার বাবা গুমের শিকার হয়েছিল, কিন্তু বড় দুঃখের বিষয়, কোনোদিন সে প্রকাশ করতে পারেনি। আজকে বিএনপির চেয়ারম্যান, বিএনপি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের কাছে তার আর্তনাদের কথা তিনি জানিয়েছে। যে কোনো শক্ত হৃদয়ের মানুষ হলেও ওই মেয়েটির আর্তনাদ দেখে কান্না ধরে রাখতে পারবে বলে আমার মনে হয় না। আপনারা দেখুন এখন সেই মেয়েটির আর্তনাদ। 2013 সালে ডিসেম্বরের 2 তারিখ আমার বাবাকে শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আমি 2.5 বছর যখন আমার ছিল, তখন থেকে আমার আম্মুর কোলে কোলে করে এখানে আসি। এখন আমি বড় হয়ে গেলাম এখানে আসতে আসতে। ঘুম এই শব্দটা অনেক ছোট, কিন্তু এর ভিতরে ঢুকে আছে হাজার হাহাকার, কষ্ট, কান্না। আমার ছোট থেকে একটাই স্বপ্ন যে আমি আমার বাবার সাথে স্কুলে যাব, কিন্তু এখন পর্যন্ত আমার এই স্বপ্নটা পূরণ হচ্ছে না। আমার এই স্বপ্নটা কি আদৌ পূরণ হবে? আমার ভাই কি বাবার মুখটা দেখতে পারবে? এই স্বাধীন দেশে কি আমাদের বিচার হবে? আমাদের বাবাদের কোথায়? আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল? বাবার হাত ধরে স্কুলে যাওয়ার খুব শখ ছিল এই মেয়েটির, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। সে জালেম ফ্যাসিস্ট সরকার, সে জালেম ফ্যাসিস্ট শেখ হাসিনা তার সেই আশাটি পূরণ করেনি। সেই মেয়েটি আবার জানাচ্ছে যে বছর যায় বছর আসে, কিন্তু আমার পিতা আসে না। বছর যায়, নতুন বছর আসে, কিন্তু আমাদের বাবার আসে না। আমরা এই একটা বছরের বেশি হয়ে গেল 5 আগস্টের পর, কিন্তু আমরা একজন কেউ ফেরত পেলাম না। আমি তারেক রহমান চাচুর কাছে আশা করি যে আমাদের বাবাদের খুঁজে দিবে, এই বাংলাদেশের মাটিতে বিচার করবে গুমের। দর্শক, আজ যখন গুম খুন অত্যাচার নির্যাতনের শিকার, আয়নাঘরে বন্দি, তারপর বিভিন্ন নির্যাতনের শিকার সেই পরিবারগুলির সাথে একটি বৈঠকের আয়োজন করেছিলেন বিএনপি দলীয় চেয়ারম্যান তারেক রহমান। যখন সেই সকল পরিবারের যারা স্বজনহারা সেই সকল অত্যাচার নির্যাতনের শিকার পরিবারগুলি যখন তাদের বিভিন্ন আর্তনাদের কথা তুলে ধরেছিলেন, করুণ কাহিনী যখন বলছিলেন, তখন বিএনপির এই
দলীয় চেয়ারম্যান তারেক রহমান ফুপি ফুপি কাঁদছিলেন। সময় এসেছে বন্ধুরা, ভেবে চিন্তে আপনাদের আগামী দিনের রায় দিয়ে সঠিক একটি রাষ্ট্রপ্রধান, দেশপ্রেমিক একজন রাষ্ট্রপ্রধান, যে ব্যথায় ব্যতীত, যে এই সকলের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, সে আরেকজনকে নির্যাতন নিপীড়ন করতে অনেক চিন্তা করবে। সর্বশেষ সেই দৃশ্যটি দৃশ্যটি দেখবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।